আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় বিজ্ঞান চতুর্থ শ্রেণী অধ্যায় 10। অধ্যায় 10 হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আগের একটি ক্লাসে আলোচনা করেছি। আজকে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আবহাওয়া পর্যবেক্ষণ। আজকে আলোচনা করবো আবহাওয়া পর্যবেক্ষণ নিয়ে। তার আগে আবার একটু জেনে নেই আবহাওয়াটা কি। আবহাওয়া হচ্ছে কোনো স্থানের স্বল্প সময়ের আকাশের অবস্থা এবং বায়ুমণ্ডলীয় যে অবস্থাটা, সেটাই হচ্ছে আবহাওয়া। আবহাওয়া হচ্ছে প্রতিদিনের রেকর্ড, এটাই হচ্ছে আবহাওয়া। অর্থাৎ প্রতিদিনের যে আকাশের অবস্থা, বায়ু প্রবাহের অবস্থা, এগুলোই হচ্ছে আবহাওয়া। আবহাওয়ার উপাদানগুলো সম্পর্কে আগের একটি ক্লাসে আমরা জেনেছি, আবারও একটু দেখে নিই। আবহাওয়ার উপাদানগুলো ছিল আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ ও বৃষ্টি, এগুলো ছিল আবহাওয়ার উপাদান। এখন আমরা দেখব আবহাওয়া পর্যবেক্ষণ। অর্থাৎ প্রতিদিনকার আবহাওয়া কিন্তু একরকম নয়, আবহাওয়া পরিবর্তনশীল। এক এক সময় এক এক রকম আবহাওয়া দেখা যায়। এই যে প্রতিদিনকার আবহাওয়া যে এক এক দিন এক এক রকম, এটাই হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ। অর্থাৎ আবহাওয়াটা আমরা ভালো করে খেয়াল করব যে একদিন যদি দেখি যে খুবই রৌদ্রাজ্জ্বল দিন, আরেকদিন দেখবো যে হয়তোবা মেঘাচ্ছন্ন। কোনোদিন হয়তোবা আবহাওয়ার তাপমাত্রাটা হতে পারে বেশি, আবার কোনোদিন হতে পারে কম। আবার বায়ু প্রবাহ কোনোদিন দেখা যায় যে বেশি হতে পারে, আবার কোনোদিন কম হতে পারে। এই যে আবহাওয়ার দিকে ভালো করে খেয়াল করে দেখা এবং এগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করাই হচ্ছে আবহাওয়া। তারপরে আমরা দেখব আবহাওয়া পরিবর্তনের কারণ, অর্থাৎ আবহাওয়া কি কি কারণে পরিবর্তন হয়। প্রতিদিনকার আবহাওয়া যেহেতু একরকম থাকে না, তাহলে নিশ্চয়ই আবহাওয়া পরিবর্তনেরও কারণ রয়েছে। এই আবহাওয়া পরিবর্তনের কারণগুলো কি কি, এখন আমরা এ সম্পর্কে জানবো। আবহাওয়া পরিবর্তনের অন্যতম একটি কারণ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। অর্থাৎ এই তাপমাত্রা ক্রমাগত পরিবর্তনশীল, এই কারণে আবহাওয়াটাও পরিবর্তন হয়ে থাকে। তাপমাত্রার পরিবর্তন। সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে সূর্য যখন অস্ত যায় তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রাটা কমতে থাকে। এটি হচ্ছে তাপমাত্রার দৈনিক পরিবর্তন। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়ে থাকে। সূর্য যখন পূর্ব দিকে ওঠে তখন তাপমাত্রাটা কম থাকে, তারপরে সূর্যটা যখন আস্তে আস্তে একটু উপরের দিকে উঠতে থাকে তখন তাপমাত্রা বাড়তে থাকে। আবার সূর্যটা যখন ঠিক মাথা বরাবর থাকে তখন তাপমাত্রাটা আরো বেশি হয়। তারপরে যখন বিকেলবেলা আস্তে আস্তে সূর্য অস্ত যেতে শুরু করে তখন তাপমাত্রা কমতে থাকে। তারপরে হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কিন্তু আবহাওয়া পরিবর্তনের অন্যতম একটি কারণ। বায়ু প্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটায়। যেমন কোনো এলাকার মেঘ আর বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহের মাধ্যমে কিন্তু এক এলাকার মেঘ অন্য এলাকায় প্রবাহিত হয়। আবার বাতাসই মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী ঝড় বা সাইক্লোন সৃষ্টি করে। অর্থাৎ বায়ু প্রবাহটা যখন অতিরিক্ত বেশি পরিমাণ হয় তখন সাইক্লোন কিংবা ঝড়ের সৃষ্টি হয়। এখানে দেখো চিত্র দেওয়া আছে, বায়ু প্রবাহ সৃষ্টি হয়েছে। গরম বায়ু উপরে উঠে যায়। গরম বায়ুটা উপরে ওঠে কারণ বায়ু যখন গরম হয়ে যায় তখন বায়ুটা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। আবার বায়ু যখন ঠান্ডা হয় তখন এটা নিচে নেমে আসে, কারণ ঠান্ডা বায়ুর ওজনটা একটু বেশি থাকে, তাই এটা নিচের দিকে নেমে আসে। তারপরে হচ্ছে মেঘ। আবহাওয়া পরিবর্তনের আরো একটি কারণ হচ্ছে মেঘ। মেঘের কারণেও কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়। রৌদ্রের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে। এই ক্ষুদ্র পানিকণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণীবিভাগ করা হয়।
কুয়াশাও কিন্তু এক ধরনের মেঘ, যা আমরা ভূপৃষ্ঠে দেখতে পাই। কুয়াশা আবার গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণার সৃষ্টি করে। এটি শিশিরে যে আমরা শীতকালে কুয়াশা দেখতে পাই, এটাও কিন্তু এক ধরনের মেঘ, এবং এই মেঘটা পরে গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণার সৃষ্টি করে, যখন কিনা তখন আমরা এই মেঘটাকে শিশির আকারে দেখতে পাই। বিভিন্ন ধরনের ক্ষুদ্র বস্তু যেমন ধূলিকণা থেকে তৈরি হয় আবছায়া অবস্থায়। দেখো এখানে মেঘের 4টি চিত্র দেওয়া আছে, অর্থাৎ 4 ধরনের মেঘের চিত্র দেওয়া আছে। সাদা ধোঁয়ার মতো মেঘ, এই মেঘকে বলে পুঞ্জ পুঞ্জ মেঘ। তারপর হচ্ছে সাদা স্তরীভূত মেঘ, অর্থাৎ স্তরে স্তরে থাকে এই মেঘগুলো। তারপরে হচ্ছে উঁচু স্তূপাকার মেঘ, অর্থাৎ উঁচু উঁচু স্তূপের মতো এই মেঘগুলোকে দেখা যায়। এই মেঘগুলোর নাম হচ্ছে পুজো মেঘ। তারপরে হচ্ছে ধূসর স্তরীভূত মেঘ, অর্থাৎ এই মেঘগুলোর রং হচ্ছে ধূসর রঙের। তারপর হচ্ছে বৃষ্টি। আবহাওয়া পরিবর্তনের আরো একটি কারণ হচ্ছে বৃষ্টি। মেঘের ক্ষুদ্র পানি কণাগুলো মিলিত হয়ে বড় পানির কণা তৈরি করে। এই মেঘগুলো, এই ছোট ছোট মেঘের কণাগুলো মিলিত হয়ে বড় পানির কণা তৈরি করে। বড় পানি কণাগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে না, কারণ এই মেঘের বড় বড় পানি কণাগুলো যখন একসাথে হয় তখন এগুলো ওজন বেড়ে যায়, এবং এই কারণে এগুলো ভেসে বেড়াতে পারে না, ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে। আর এটি হচ্ছে বৃষ্টি। অনেক সময় বৃষ্টির সাথে শিলা পড়ে। শিলা হলো অসম আকৃতির বরফের টুকরো, যা জমাটবদ্ধ বৃষ্টি থেকে তৈরি হয়। এই শিলাগুলো তৈরি হয় জমাট। আমাদের জীবনে আবহাওয়া ও জলবায়ু, অর্থাৎ আমাদের জীবনে এই আবহাওয়ার যে পরিবর্তনটা হয়, এর ফলে কি ঘটে, এটাই হচ্ছে আমাদের জীবনে আবহাওয়া। আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। শীত লাগলে আমরা গরম কাপড় পরি, বৃষ্টি হলে বা রৌদ্রোজ্জ্বল দিনে আমরা ছাতা নিয়ে বাইরে যাই। বৃষ্টি হলো পানির অন্যতম প্রধান উৎস। বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয়, ভালো ফসল ফলে। তবে আবহাওয়া সবসময় আমাদের জন্য সুফল বয়ে আনে না। এই যে আবহাওয়ার পরিবর্তন হয়, এর ফলে দেখা যায় যে অতিরিক্ত যদি রৌদ্র থাকে তাহলে গাছপালা শুকিয়ে যায় এবং গাছ পাতাগুলো নষ্ট হয়ে যায়, এবং শাকসবজি ফলমূলের ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে বৃষ্টির প্রয়োজন। আবার বেশি যদি বৃষ্টি হয় তাহলে আবার ফসলের ক্ষতি হয়, দেখা যায় যে শাকসবজি গাছ অনেক মারা যায়। তাহলে দেখা যাচ্ছে যে এই আবহাওয়ার পরিবর্তনের কারণেও কিন্তু অনেক সুফল যেমন আছে, তেমনি অনেক কুফলও আছে। আবার বেশি বৃষ্টির কারণে বন্যা দেখা দেয়। অনেক সময় ভারী বৃষ্টিপাতের ফলে এই বন্যার রূপ নেয়। নদীর পানি বৃষ্টি পেয়ে বৃদ্ধি পেয়ে নদীর পানিটা যখন বৃদ্ধি পায় তখন সমতল ভূমি ডুবে যেতে পারে, রাস্তাঘাট তলিয়ে যেতে পারে, মাঠের ফসল বাড়িঘর পানির নিচে তলিয়ে যেতে পারে। আর এই অবস্থাটাই হচ্ছে বন্যা। বন্যাতে অনেক বাড়িঘর নষ্ট হয়ে যায় এবং পুকুর তলিয়ে যায়, এবং পুকুরের মাছ পানিতে ভেসে যায়। শাকসবজি ফলমূল গবাদি পশুর সবকিছুরই অনেক ক্ষতি হয়। তাহলে আমরা এই অংশে আজকে শিখতে পেরেছি যে আবহাওয়া কি কারণে পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের ফলে আমাদের কিরকম ক্ষতি এবং কিরকম উপকার হয়, তা আমরা এই অংশে আজকে শিখতে পেরেছি। তোমরা পাঠ্য বই থেকে এই অংশটা খুব ভালো করে পড়ে নিবে, এবং সবাইকে অনেক